আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন এবং দেখবেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো কালিমা। আমরা মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ মানুষ আমরা কালিমা পড়ি, কিন্তু কালিমা আমাদের কাছে কি দাবি করে সেটা আমরা জানি না। আসলে কালিমাকে আমরা 5টি স্তরে বোঝা এবং জানা দরকার। 1, কালিমার শাব্দিক শুদ্ধ উচ্চারণ করা। 2, কালিমার অর্থ ও মর্ম জানা। 3, কালিমার হাকিকত কি সেটা জানা বোঝা। 4, কালিমার দাবি কি সেটা আমাদের বোঝা। 5, এই দাবি অনুযায়ী আমাদের কর্ম কি তা জানা। আজকাল অধিকাংশ মুসলিম সম্প্রদায় কালিমার শাব্দিক শুদ্ধ উচ্চারণটাই জানে না, তাহলে সে মুসলিম কিভাবে দাবি করে? অথচ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক, এখানে আমরা অনেকে কালিমা পড়তে গিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, লাকে লম্বা টেনে পড়ার দ্বারা অর্থ হবে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর যদি লাকে টেনে না পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, অর্থ হবে আল্লাহ ছাড়াও অনেক উপাস্য মাবুদ রয়েছে। যেই তাওহীদের কালিমা পড়ে আমরা একত্ববাদে বিশ্বাসী হওয়ার দাবি করি, অথচ মনের অজান্তে ভুলে ভরা এই কালিমা পাঠ পড়ার কারণে আমরা মনের অজান্তে আরো শিরকি শব্দ উচ্চারণ করে মুশরিক হয়ে যাচ্ছি। এটা কি ভাবতে পারি? দ্বিতীয়ত যে ভুলটা আমরা করি সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বড় হা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হামদুন থেকে নির্গত, অর্থ হলো প্রশংসিত। আর আমরা উচ্চারণ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছোট হা দিয়ে হামদুন থেকে নির্গত, তার অর্থ হলো আলোহীন হওয়া এবং ধ্বংসপ্রাপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। তাহলে অর্থ কি দাঁড়ালো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো আল্লাহর রসুল প্রশংসিত, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো আল্লাহর রসুল ধ্বংসপ্রাপ্ত, আলোহীন। কত বড় গালি দিলাম! যেই কালিমা পড়ে ইমানদার হওয়ার কথা, এইভাবে ভুলে ভরা উচ্চারণের কারণে ইমানদার আগের থেকে যদি হয়েও থাকি, এইভাবে ভুলে পড়ার কারণে আমরা মুশরিক এবং নবীদ্রোহী হওয়ার কারণে বেঈমান হয়ে যাচ্ছি। শুধু তাই না, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ হামজা দিয়ে আমরা হামজার স্থলে আইন দিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আইন দিয়ে পড়ি, সেটাও একটা মারাত্মক ভুল। যাই হোক, আমি বোঝাইতে চাচ্ছি আমরা সেই কালিমাকে শাব্দিক ভাবেও শুদ্ধভাবে পড়তে পারি না। এই ভুলগুলো আমাদের শুধরানো প্রয়োজন। দ্বিতীয়ত কথা হলো কালিমার মর্ম অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো নাই কোনো মাবুদ, ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এ হলো কালিমার অর্থ। কিন্তু আমরা সেই কালিমার অর্থ মর্ম বুঝি না। যেই কালিমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, অর্থাৎ নাই কোনো মাবুদ, ইবাদত পাওয়ার উপযুক্ত নেই কেউ। অথচ আমরা অসংখ্য অগণিত গায়রুল্লাহকে আমরা ইবাদত করছি। আমরা মাজারে সেজদা দিচ্ছি, সেজদা একটা ইবাদত। আমরা মাজারে গায়রুল্লাহ নামে মান্নত করছি, মান্নত একটা ইবাদত। এরকম প্রতিটা ক্ষেত্রে আমরা গায়রুল্লাহকে ইবাদত করছি। অথচ যে কালিমার অর্থই হলো, যে কালিমা পড়ে আমরা ঈমান এনেছি, সে কালিমার অর্থই হলো কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া।
অথচ আমরা সেই কালিমার অর্থ আমরা কি আমলে আনতে পারি নাই, বুঝি নাই। কালিমার হাকিকত কি? কালিমার হাকিকত হলো আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি আল্লাহকে ছাড়া। কারণ আল্লাহকে এই পৃথিবীতে চর্ম চোখে দেখা সম্ভব না। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহকে বাদে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু মাখলুক। এই মাখলুক গুলি কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে এ সমস্ত মাখলুক গুলি ছাড়া। এ কথার ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসাতে হবে। আমরা কালিমা পড়ি, কিন্তু আমরা গায়রুল্লাহ এবং মাখলুকের প্রতি আমরা নির্ভরশীল হয়ে যাই। অথচ কালিমার হাকিকত হলো আল্লাহ ছাড়া যা কিছু আমরা দেখি আর না দেখি, পৃথিবীতে আমাদের অনদেখা হাজারো মখলুকাত আছে। কোন মখলুক সৃষ্ট বস্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে না। আমাকে রিজিক দিতে পারে না, আমাকে সুস্থতা করতে পারে না, আমাকে অসুস্থ করতে পারে না, আমাকে সন্তান দিতে পারে না, আমাকে শান্তি দিতে পারে না, কিছুই বলতে কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে এই সমস্ত মখলুকাত গুলি ছাড়া। এই কথার ইয়াকিন আমাদের অন্তরে বসাতে হবে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত। এই জন্য আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, উনাকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। আগুনের বৈশিষ্ট্য হলো পুরে সারখার করে দেওয়া। যেহেতু আগুন মাখলুক, মাখলুক সে ইব্রাহিম নবীকে পুড়তে পারে নাই, কারণ মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। ঠিক তেমনি ভাবে অপর দিক দিয়ে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে ওনার সন্তানকে জবাই করার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করেছেন। অথচ এই ছুরিটাই যখন তিনি অন্য জায়গায় নিক্ষেপ করে ফেলে দিয়েছেন, পাথরে পড়ার সাথে সাথে পাথরটা টুকরা হয়ে গেল কেটে। কিন্তু যুক্তি বলে ছুরি ইসমাঈল আলাইহিস সালামের গর্দানকে কেটে দেওয়া। কেননা আমাদের ইয়াকিন হলো ছুরি একটা মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম ছিল না। যদি মাখলুক কিছুই করতে পারতো তো আগুন মাখলুক ইব্রাহিম নবীকে পুড়ে ফেলতো, ছুরি মাখলুক ইসমাইল নবীকে কেটে টুকরা করে দিত। যেহেতু মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে সমস্ত মাখলুক ছাড়া। বলতে পারেন অনেকে আপনাকে গুলি দিবে, মেরে ফেলবে, না, এখানেও আমাদের ইয়াকিন থাকবে যে না, উনি গুলি দেওয়ার কারণে, আঘাত করার কারণে আমি মরে গেছি, বিষয়টা এমন না। এইভাবে আল্লাহ আমার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, আল্লাহর হুকুমেই এই পদ্ধতিতে হয়েছে, সে বিশ্বাস অন্তরে লালন করা। সর্বোপরি কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত হলো আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহকে ছাড়া মাখলুক। আর এই মাখলুক গুলি কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে সমস্ত মখলুক ছাড়া। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত। এটা আমাদের অন্তরে বসাতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা, আদর্শ, পথ ও মতের মধ্যে ইহকালে শান্তি আর পরকালে মুক্তি, সেই বিশ্বাস অন্তরে লালন করা। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাকিকত। আমরা সবাই শান্তি চাই, পরকালে মুক্তি চাই, কিন্তু শান্তি পৃথিবীতে কোন পথে, মুক্তি পরকালে কোন পথে? একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকা, পথ ও পদ্ধতি, পথ ও পন্থায় আমরা যদি চলতে পারি, উনাকে অনুসরণ করতে পারি, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাকিকত, সেই বিশ্বাস আমাদের অন্তরে লালন করা। 4 নম্বর পয়েন্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমার দাবি কি? দাবি হলো, মনে রাখতে হবে, লা ইলাহা, লা ইলাহা এটা হলো উলুহিয়ত, অর্থাৎ আল্লাহ হলো রব। রুবুবিয়তের সম্পর্ক হলো আল্লাহর সাথে, আর উলুহিয়তের সম্পর্ক হলো বান্দার সাথে। রুবুবিয়ত, রব বলা হয় যিনি মানুষকে সৃষ্টি করেন। রব বলা হয় যিনি মানুষকে রিজিকের ব্যবস্থা করেন। রব বলা হয় যিনি মানুষকে প্রয়োজন অনুপাতে লালন পালন করেন। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ।
আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? একমাত্র আল্লাহ। আমাদেরকে প্রয়োজন অনুপাতে লালন পালন করেন কে? একমাত্র আল্লাহ। যেহেতু এই কাজগুলো যিনি করেন তার নামই রব, আর এই কাজগুলোর সম্পর্ক এককভাবে আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এই কাজগুলো করতে পারে না। এই জন্য রুবুবিয়তের সম্পর্ক হলো আল্লাহর সাথে। তো যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, প্রয়োজন অনুপাতে লালন পালন করেন, এই রুবুবিয়তের সম্পর্ক যেহেতু আল্লাহর সাথে, এই জন্য কালিমার দাবি হলো উলুহিয়তও হতে হবে একমাত্র আল্লাহর জন্য। উলুহিয়তের সম্পর্ক হলো বান্দার সাথে, রুবুবিয়তের সম্পর্ক আল্লাহর সাথে। ওই রুবুবিয়তের যে কাজ সংজ্ঞা, সেটা আল্লাহর কাজ আল্লাহ করবে। আর উলুহিয়ত একমাত্র বান্দার পক্ষ থেকে আসবে, বান্দার সাথে এটা সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক কোরআনে এক আয়াতের মধ্যে বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাত